হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার মুখটা দেখতে পাচ্ছ কতটা ট্যান পড়েছে কালো যায়, কারণ আমরা না দীঘা গেছিলাম ঘুরতে। তো চলো আজকে আমি কি রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করি। তো আমি এখানে দেখো আমি চিকেন আর চিংড়ি মাছটা একটু রসুন আর সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, আর একটু নুন দিয়ে যাতে আর রসুনটা আমি কুচি কুচি করে দিয়েছি। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইস করার জন্য। আর এই যে সবজিগুলো আমি কাটা হয়নি, আর এই দেখো কাটা হয়ে গেছে। আর পেঁয়াজটা না অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়, তাই জন্য আমি দিয়েছিলাম। তো এবার আমি এখানে ভাতে জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাও ভেজে নিচ্ছি। আর আমি এরকম আস্তে আস্তে করে সব কটাই ভেজে নিয়েছিলাম। আসলে না সবটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম এগুলো ভাজার সময় দেখানোর জন্য। তো আমি রেখে নিয়েছি, আর এখানে একটুখানি বাটার দিয়ে আমি আর বাকি সবজিগুলো ভেজে নেবো। আর এখানে না ঘিও ইউজ করা যায়, ঘি ইউজ করলে গন্ধটা বেশি ভালো হয়। বাট আমার কাছে ঘি ছিল না, আর আমরা ঘিটা অতটা বেশি খাই না, বাটারটাই বেশি পছন্দ করি। তার জন্য আমি বাটারটা দিয়েই করছি। যাদের কাছে ঘি আছে বা ঘি পছন্দ করো তারা ঘিটাও দিতে পারো। হ্যাঁ, তো আমি এই আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আজকে ওয়েদারটা না এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ দেখেছো, একটু রোদ নেই, কি সুন্দর হাওয়া চলছে, আকাশটা কি সুন্দর লাগছে। তো আমি এখানে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমার সব কটা আস্তে আস্তে করে লো ফ্লেমে ভাজা হচ্ছে। আর না ভাজার সময় একটু নুন দিয়ে দেবে। আর এখানে একটুখানি আদা দিচ্ছি, আদা বাটা, কেন কি এই আদা বাটা দিলে না ফ্লেভারটা আর গন্ধটাও খুব ভালো আসে। তো এইটা দিয়ে, আর আমার নুন দেওয়াটা দেখানো হয়নি, তো তোমরা নিজেদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে। নুন দিয়ে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে প্রত্যেকটা সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেলে, আবার পুরোও যাতে না লাগে সেরকম করে ভাজতে হবে। তো এখানে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে টেজে ঢেকে দিতে হবে। তারপরে এই যে আমার চালটা, তো এই চালটা মার গালার পরে আমি এখানে একটু চিনি না গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা উপর থেকে দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি দিতে যাওয়ার সময় দেখাতে ভুলে গেছি। আর একটু মিঠা তো দিয়ে দেবে, গন্ধ যারা পছন্দ করো তাদের গন্ধের জন্য। এটা না দিলেও চলে, যারা গন্ধ ভালোবাসে না তাদেরকে না দিলেও হয়। তো এবার আমি সব ভাজাগুলো আমার ভাজার পরে ভালো মতন মিক্সড করে ফ্রাইড রাইসটা চালটা দিয়েও ভালো মতন ভেজে নিয়েছি। আর চালটা দেওয়ার সময় না আমি একটুখানি ওই গোলমরিচের গুঁড়ো একটু এইসব দিয়ে দিয়েছিলাম, একটু সয়া সস কালারের জন্য। চলো খেয়ে বলি কেমন হয়েছে। তো আমি স্নান করে উঠে, গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছিল, তো সবুর হলো না, তাড়াতাড়ি করে স্নান করে উঠে মাথা ব্যথাও আশ্রয়নি, খেতে বসে পড়েছি। তাই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর ভাতের কোয়ান্টিটিটা না একটু বেশি হয়ে গেছিলো, আর চিংড়ি মাছ এগুলো একটু কম হয়ে গেছিলো, বাট খেতে হেভি টেস্টি হয়েছিলো। আর কড়াই থেকে সবাই গরম গরম চিকেনটা নামানো হয়েছিল বলে দেখো, গরমের জন্য আমি আলুটাকে ভাঙতে পারছি না, প্রচণ্ড গরম লাগছিলো। তাও আর গরম গরমই খেতে ভালো লাগে, তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে বসে পড়েছি। আর দেখো চিকেনের লেগ পিস থেকে মাংসটা বের করতেই পারছি না, এতটা গরম ছিল। তো এখন আমার হাজব্যান্ডও খেতে বসে পড়েছে। তো আমি এখানে দেখো সব কটা ভালো মতো মিক্সড করে খাচ্ছি। আর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা ট্যান পড়েছে আমার দীঘায় গিয়ে। যাই হোক, কমে যাবে, এটা টাইম লাগে কিন্তু কমে যায় আস্তে আস্তে। যতই যা করি, যতই ফেশিয়াল করি, যতই করি, এই ট্যানটা না সহজে যেতে চায় না। আর দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা সফট হয়েছে। তো আমি কী ভিডিও করব দেখাবো, আমি তো বুঝতেই পারছি না। আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো, আর এতটা টেস্টি হয়েছিল যে তোমাদের কি বলবো। হ্যাঁ, আর এই জিনিসটা করা না খুব ইজিও। তো চলো ভালো মতন। তো দেখো আমি বলছি আমার খুব জোরে খিদে পেয়েছে, টাটা বাই বাই।